গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের প্রিয় বর্ষা। আজকে সবাই উপোস করেছি, জানি আজকে বিপত্তারিণী পুজো। জানি অনেকটা কষ্ট হয়ে গেছে সারাদিন, তো কেমন পুজো কাটলো অবশ্যই জানিও। আর আজকে আমাদের বাড়ি হচ্ছে লুচি আর ঘুগনির আলুটা মা বসিয়ে দিয়েছে, এখানে ভাজা মশলার তোড়জোড় চলছে। আর আমরা যেটা জানি সেটা হলো যে মাদের মানে যারা উপোস করে মারাই করে 13টা লুচি, 13 রকম ফল, 13 গ্লাস জল খেতে হয়, সারাদিন না খেয়ে থাকে। তো সেটাই আমি বানাবো, লুচিটা ছোটো ছোটো করে লুচি আমি বানাবো। এই যে ঢাকা পড়েছি দেখতে পাচ্ছ, এই যে মা। আজকে না মাকে খুব সুন্দর লাগছে, উপোস করেছে না, খুব সুন্দর লাগছে। উপোস করলে একটু মুখটা চেঞ্জ হয়ে যায়। তো চলো আমরা আজকে করে নিই। সবে এখানে রয়েছে ময়দা, সবে তেল দিয়েছে, কোনো চিনি টিনি নুন দিনি দিয়ে। এই যে মা আলু ভাজাটা রেডি করছে, এখানে ঘুগনি সিদ্ধ করে রেখে দিয়েছে, গরম আছে, আমার ফেভারিট খাবার। আমি সারা বছর এই দিনটাই অপেক্ষায় থাকি যে কবে বিপত্তারিণী পুজো আসবে, কবে অষ্টমী আসবে, দুর্গাপুজো। কারণ আমরা সবাই জানি দুর্গাপুজো অষ্টমীর দিন মিনিমাম ঘুগনিটা না হলেও লুচিটা তো মাস্ট, ওটা হতেই হয়। আর ছোলার ডাল করে, আর আবার হেভি লাগে ছোলার ডাল। কালকে রাতে আমি ঘুমিয়ে বলছি মা ছোলার ডাল করেছে, ও খেতে তো সেই লাগে। যাই হোক, তো চলো আমরা বানিয়ে নিই। আমি তো, আমাকে মা বলেছে লুচির ময়ামটা দিতে, আমি দেব। আর আমি বেলি, কারণ মা একা পারে না বেলতে। তো বেলে নিই। কমেন্টে জানিও কারা কারা উপোস করেছো আর কারা কারা লুচি ঘুগনি খাচ্ছো। আমরা তো বসে পড়েছি জোগাড় করতে। আমার মার একটু শরীরটা খারাপ লাগছে, যেহেতু সারাদিন উপোস করে আছে। আর এই যে ভাজা মশলা হয়ে গেছে, এবার বসাবে। এই ভাজা মশলাটা বলতে যে এত ভালো লাগে, কি বলবো। আলু কাবলিতে বলো, মানে যে কোনো তরকারিতে তুমি একটু ভাজা মশলা ফেলে দাও, টেস্টটা আরও বেশি বেড়ে যায় ভাজা মশলা দিলে।